Positivism as a research methodology. আমরা এই লেকচারে পজিটিভিজম বা দৃষ্টবাদ নিয়ে আলোচনা করব। পজিটিভিজম বা দৃষ্টবাদ কিভাবে একটি গবেষণার পদ্ধতি তত্ত্ব হতে পারে। পজিটিভিজমকে অনেকেই দৃষ্টবাদ বলে এখন, তবে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় ঊনবিংশ শতকে এর বাংলা আরেকটা পরিভাষা দিয়েছিলেন, সেটা হলো প্রত্যক্ষবাদ। এই হচ্ছে আমাদের লার্নিং অবজেক্টিভস। আমাদের কি কি আমরা শিখব। এই লেকচারের মূল লক্ষ্য হলো দৃষ্টবাদ নিয়ে আলোচনা করা। দৃষ্টবাদ কিভাবে একটি পদ্ধতি তত্ত্ব। এখানে আমরা আলোচনা করব পজিটিভিজমের অন্টোলজি, পজিটিভিজমের এপিস্টেমোলজি, এবং আমরা এখানে পজিটিভিজমের একটি সমালোচনা দিয়ে শেষ করব। তাহলে আমরা আলোচনা করব পজিটিভিজমের বা দৃষ্টবাদের যে সত্তা বিজ্ঞান, সেটা আলোচনা করব, জ্ঞান তত্ত্ব আলোচনা করব, এবং শেষে আমরা একটা সমালোচনা করব। অগাস্ট কোন্ট দৃষ্টবাদ জনক হিসেবে পরিচিত। এই প্রশ্নটা প্রথমে অনেকগুলো বিজ্ঞানকে আমরা এই প্রশ্নটা করতে পারি। Can methods of natural sciences be applied to the social sciences? প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতি কি সমাজ বিজ্ঞানেও প্রয়োগ করা যায়? দৃষ্টবাদ বলছে হ্যাঁ, ইয়েস, এবং তার ডক্ট্রিন হচ্ছে ইউনিটি অফ সায়েন্টিফিক মেথড। অর্থাৎ এ বলছে যে বিজ্ঞানের পদ্ধতির, বিজ্ঞানগুলোর সমস্ত পদ্ধতির মধ্যে একটি ঐক্য থাকবে। তার ভিত্তি হচ্ছে ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ। এবার পজিটিভিজমের নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম রুল হচ্ছে ফেনোমেনালিজম। একমাত্র অভিজ্ঞতাই জ্ঞানের নির্ভরযোগ্য ভিত্তি। ২ নম্বর হচ্ছে নমিনালিজম। যে কোনো বিমূর্ত ধারণা যা বিজ্ঞানের বৈজ্ঞানিক ব্যাখ্যাতে ব্যবহার করা হয়, তার অভিজ্ঞতা ভিত্তিতে সেটা সত্যতা যাচাই করতে হবে। ৩ নম্বর অ্যাটমিজম। আমাদের যে অভিজ্ঞতাগুলি, সেগুলো আলাদা আলাদা, স্বাধীন, জেনারেল লজ। বৈজ্ঞানিক যে তত্ত্বগুলি, সেগুলো অনেকটাই সাধারণ নিয়মের মতন। ফ্যাক্টস অ্যান্ড ভ্যালুজ। দৃষ্টবাদ ফ্যাক্টস অর্থাৎ তথ্য এবং ভ্যালুজ অর্থাৎ মূল্যবোধ, এই দুটোর মধ্যে তফাৎ করে। ফ্যাক্টস হচ্ছে নলেজ, ভ্যালুজ কিন্তু নলেজ নয়। ফ্যাক্টস হচ্ছে জ্ঞান, ভ্যালুজ জ্ঞান নয়। মেটাফিজিক্স এগেইনস্ট মেটাফিজিক্স। মেটাফিজিক্সের বিরোধী পজিটিভিজম। মেটাফিজিক্স হচ্ছে একটি বাস্তবের তত্ত্ব যার অভিজ্ঞতার বাইরে। দৃষ্টবাদীরা বলছেন যে এই ধরনের প্রতিজ্ঞাকে আমরা
ব্যবহার করতে পারি না, কারণ এগুলো পরীক্ষা করা যায় না এবং নিরীক্ষণও করা যায় না বা পর্যবেক্ষণ করা যায় না। ফলে ফলে অধিবিদ্যাগত কোনো অভিজ্ঞতাকে এড়িয়ে যেতে হবে। এবার আমরা পজিটিভিজমের অন্টোলজি নিয়ে আলোচনা করি। অন্টোলজি, থিওরি অফ বিইং। অন্টোলজি হচ্ছে থিওরি অফ বিইং, অর্থাৎ সত্তা বিজ্ঞান। পজিটিভিজমের অন্টোলজি কি? পজিটিভিজমের সত্তা বিজ্ঞান নিয়ে এবার আমরা আলোচনা করব। বলছে পজিটিভিজম হচ্ছে তার বক্তব্য হচ্ছে যে বিশ্বটা একটা মোটামুটি সুশৃঙ্খল বিশ্ব, যেখানে কতগুলো অ্যাটমিস্টিক বা পৃথক কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে। যে শৃঙ্খলতা, সেটাকে আমরা বিশ্বজনীন কতগুলো প্রতিজ্ঞার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। যেমন অল মেন আর মর্টাল, অর্থাৎ সব মানুষই মরণশীল। সোশ্যাল রিয়েলিটি বা সামাজিক বাস্তব, বিভিন্ন ঘটনার মধ্যে জটিল কার্যকারণ সম্পর্ক আছে, যেটাকে আমরা চলের মধ্যে সম্পর্ক হিসেবে দেখতে পারি। এবার আমরা পজিটিভিজমের এপিস্টেমোলজি নিয়ে আলোচনা করব। এপিস্টেমোলজি এপিস্টেমোলজি হচ্ছে থিওরি অফ নলেজ। বিজ্ঞানের, যে কোনো বিজ্ঞানের এপিস্টেমোলজি আছে। এপিস্টেমোলজি হচ্ছে জ্ঞান তত্ত্ব। এই জ্ঞান তত্ত্বের দুটো ধারা রয়েছে। এম্পিরিসিজম অর্থাৎ অভিজ্ঞতাবাদ, আর ন্যাশনালিজম অর্থাৎ যুক্তিবাদ। দৃষ্টবাদ হচ্ছে অভিজ্ঞতাবাদেরই একটি শাখা। এবার আমরা এপিস্টেমোলজি অফ পজিটিভিজম দেখছি। এপিস্টেমোলজি অফ পজিটিভিজমে মূল কথা হলো যে ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতাই হচ্ছে জ্ঞানের ভিত্তি। বৈজ্ঞানিক নিয়ম হলো কতগুলো এম্পিরিক্যাল রেগুলারিটি। এম্পিরিক্যাল রেগুলারিটি অর্থাৎ বাস্তব কতগুলো বাস্তব যে কতগুলো ঘটনা নিয়মিত যে ঘটে চলেছে, তার ভিত্তিতেই বৈজ্ঞানিক নিয়মগুলো রচিত হয়। কিন্তু সবাই দৃষ্টবাদের এই প্রতিজ্ঞাগুলোকে মানতে চাননি, বরং তারা বিভিন্ন দিক দিয়ে দৃষ্টবাদকে কঠোর সমালোচনা করেছেন। আমি চারটে সম্প্রদায়ের কথা বলবো যারা পজিটিভিজমকে কঠোর সমালোচনা করেছেন। প্রথম হচ্ছে ক্রিটিক্যাল র্যাশনালিজম, দ্বিতীয়ত ক্রিটিক্যাল থিওরি যার প্রতিনিধি হচ্ছেন হাবেরমাস, 3 নম্বর হচ্ছে রিয়েলিজম যার প্রতিনিধি ভাস্কর, এবং কনভেনশনালিজম। তাহলে এবার আমরা ক্রিটিক্যাল র্যাশনালিজমকে দিয়ে শুরু করি। ক্রিটিক্যাল র্যাশনালিজম বলছেন অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স ইজ নট রিলায়েবল নলেজ। অভিজ্ঞতা কখনো নির্ভরযোগ্য জ্ঞান হতে পারে না। কেন? আমরা অবজারভেশনাল এবং থিওরিটিক্যাল স্টেটমেন্টের মধ্যে তফাৎ করতে পারি না। আমরা যেটা
পর্যবেক্ষণ করছি আর যে যা তত্ত্ব বানাচ্ছি এই দুটোর মধ্যে আমরা তফাৎ করতে পারছি না। ২ নম্বর অভিজ্ঞতা experience inadequate basis for justifying knowledge because of circular reasoning। অভিজ্ঞতা সেটা জ্ঞানকে জ্ঞানকে পাওয়ার জন্য যে অভিজ্ঞতা সেটা যথেষ্ট নয়। কেন? কারণ এটা হচ্ছে আমরা দেখছি সার্কুলার রিজনিং হচ্ছে। সার্কুলার রিজনিং অর্থাৎ চক্রাকারে যুক্তি ঘুরছে। কিরকম? প্রথমত বলছে অভিজ্ঞতাই জ্ঞানের উৎস। আবার জ্ঞানের উৎস হচ্ছে অভিজ্ঞতা। এইভাবে। ক্রিটিক্যাল রেশনালিজম দাবি করছে যে দৃষ্টবাদের দাবি যে বাস্তবকে শুধুমাত্র ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা দিয়ে বিচার করা যায় সেটা ভুল প্রমাণিত হয়েছে। সেটার কোনো এখন সেটার কোনো এর মানা হয় না। The claim of positivism that reality can be perceived directly through sense experience is discredited। আমরা যদি অবজার্ভও করি, উনি বলছেন আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে সচেতন বা অচেতন ভাবে আমরা কিন্তু যা দেখি, যা নিরীক্ষণ করি সেটা কিন্তু আমরা ব্যাখ্যাও করি। এবার আসছি ক্রিটিক্যাল থিওরি বা হাবারমাস যে তত্ত্বের প্রবক্তা। প্রথমে উনি বলছেন is inadequate and misleading philosophy unable to attain an adequate understanding of social life। সমাজকে যথেষ্টভাবে বোঝে না পজিটিভিজম, মানে বোঝার ব্যাপারে সাহায্য করে না। এটা মানুষকে বরং ভুল পথে নিয়ে যায়। ২ নম্বর হলো বলছে যে by focusing on what exists it supports the present order। বর্তমান কালকেই বর্তমান সমাজ ব্যবস্থাকেই দৃষ্টবাদ সমর্থন করে। যা আছে, যা এখন যার অস্তিত্ব আছে তার উপরেই তো দৃষ্টবাদ নজর দেয়। এর ফলে সে বর্তমান সমাজকেই সমর্থন করে। এটা যত অন্যায় হোক না কেন। ৩ নম্বর হচ্ছে it is a major contributor to bureaucratic domination of society। বলছে দৃষ্টবাদের মাধ্যমে সমাজের ওপর ব্যুরোক্র্যাট অর্থাৎ আমলা এবং টেকনোক্র্যাট অর্থাৎ প্রযুক্তিবিদরা তাদের সমাজের ওপর আধিপত্য করবে এবং সেটা দৃষ্টবাদের সেই দর্শন দিয়ে দিচ্ছে। রিয়েলিজম ভাস্কর পজিটিভিজমকে এইভাবে সমালোচনা করেছেন যে পজিটিভিস্ট ভিউ অফ কজালিটি, দৃষ্টবাদী যে আচরণ, যে কার্যকারণ সম্পর্ক
সেটা কি? সেটা হচ্ছে যে কারণের সঙ্গে কাজের অন্তরঙ্গ সম্পর্ক থাকবে। যেখানে ধোঁয়া দেখবে সেখানেই তো আগুন জ্বলবে। আগুন ধোঁয়ার কারণ, তাই তো? আগুন না, আগুন থাকলে তবেই ধোঁয়া থাকবে। আগুন ধোঁয়ার কারণ। কিন্তু ভাস্কর এই প্রশ্নটা করছেন যে দুটো প্রপঞ্চ যদি একসঙ্গে থাকে কেন সেটা থাকবে? যদি আগুন এবং ধোঁয়া থাকে একসঙ্গে কেন সেটা রয়েছে? কনভেনশনালিজম। কনভেনশনালিজমের প্রথম বক্তব্য হলো scientific statements are creation of scientists rather than true or false depictions of reality. Theories determine what is real. When they change, we are faced with a different world, not a different view of the world. বৈজ্ঞানিক যে বক্তব্যগুলো সেগুলো বিজ্ঞানীদের সৃষ্টি করা। বাস্তবের সত্যি মিথ্যা ভাবে বাস্তবকে উপস্থাপনা করা নয়। যখন এই থিওরিগুলো বদলায় তখন আমরা একটা নতুন বিশ্ব পাই, নতুন তত্ত্ব পাই না। আমরা নতুন observation cannot দ্বিতীয়ত observation cannot provide an adequate basis for determining the truth or falsity of theories. নিরীক্ষণ কখনোই তত্ত্বের সত্যতা বা সত্য সেটা বাতিল করার ভিত্তি হতে পারে না। কেন? না, নিরীক্ষণ সেটাও তো আমাদের অনেকটাই আমাদের নিজেদের ওপর নির্ভর করছে। আমি কি দেখছি, কি বাদ দিচ্ছি। ৩ নম্বর বলছেন accepting or rejecting a theory depends on the scientist's interest or values. No universal criteria for evaluating scientific activities. কোনো একজন বিজ্ঞানী যদি একটি তত্ত্বকে গ্রহণ করেন বা গ্রহণ না করেন সেটা সম্পূর্ণ তার সেই বিজ্ঞানীর ওপর নির্ভর করছে। বৈজ্ঞানিক যে কাজ সেটা মূল্যায়ন করার ব্যাপারে আমাদের কোনো ইউনিভার্সাল অর্থাৎ বিশ্বজনীন ভিত্তি নেই। নো ইউনিভার্সাল ক্রাইটেরিয়া। তাহলে এবার আমরা লেকচারের শেষের দিকে আসছি। দৃষ্টবাদ ছিল সমাজতত্ত্বের প্রথম পদ্ধতি তত্ত্ব। কোথ এই পদ্ধতি তত্ত্বর জনক। এটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অধিবিদ্যা বিরোধী, অ্যান্টি মেটাফিজিক্স। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এইটা সম্পূর্ণ বাস্তব জগতে গবেষণা করার ব্যাপারে যে পদ্ধতিগুলো বৈজ্ঞানিক মানে প্রাকৃতিক বিজ্ঞানীরা যে পদ্ধতিগুলো আবিষ্কার করেছিলেন সেইগুলো ব্যবহার করে। দৃষ্টবাদকে বিভিন্ন দিক থেকে সমালোচনা করা হয়েছে, কিন্তু তবু এটি আমাদের একটা
গুরুত্বপূর্ণ দর্শন। আমরা এখানেই এই লেকচারটি শেষ করছি। এই হচ্ছে রেফারেন্স।